রাজনীতির মাঠে ক্ষমতার মোহ বড্ড অদ্ভুত। একবার মসনদে বসলে অনেকেই ভাবতে শুরু করেন আগামী 15 থেকে 20 বছর তাদের চেয়ার কেউ টলাতে পারবে না। বর্তমান শাসক গোষ্ঠীর ভেতরেও হয়তো এমনই এক আত্মতুষ্টি কাজ করছে। কিন্তু তারা কি জানেন তাদের পায়ের নিচের মাটি কতটা দ্রুত সরে যাচ্ছে? হ্যাঁ দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে তরুণ প্রজন্ম একটি অকল্পনীয় ইতিহাস রচনা করেছিল, তারাই এবার দেশের সবচেয়ে বৃহৎ এবং সুসংগঠিত বিকল্প রাজনৈতিক শক্তি বা অল্টারনেটিভ পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শুধু আত্মপ্রকাশ নয়, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবার এমন এক বিশাল রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছে যা খোদ ক্ষমতাসীন দল বিএনপির ভেতরেও রীতিমতো ভূমিকম্পের সৃষ্টি করেছে। জুলাইয়ের রাজপথ কাঁপানো নেতারা আজ শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই, তারা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। কেন হঠাৎ করে এত মরিয়া হয়ে উঠল এনসিপি? নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ কেন সরাসরি নতুন আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিলেন? আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা রাজনীতির সেই অজানা হিসাব নিকাশগুলো আপনাদের সামনে তুলে ধরব, যা হয়তো অন্য কেউ আপনাকে বলবে না। প্রতিটি লাইন মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। কারা যুক্ত হচ্ছেন এই মেগা পলিটিক্যাল প্ল্যাটফর্মে? দর্শক, রাজনীতির সবচেয়ে বড় চমকটি এখন অপেক্ষা করছে এনসিপির সম্প্রসারণ প্রক্রিয়ায়। কারা যোগ দিচ্ছেন এই দলে? এনসিপির নীতি নির্ধারণী ফোরামের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে যে বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির অনেক হেভিওয়েট নেতাই এখন এনসিপির পতাকাতলে একীভূত হচ্ছেন। আপ বাংলাদেশ বা ইউনাইটেড পিপলস বাংলাদেশের একটি বিশাল অংশ, বিশেষ করে এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত খুব শীঘ্রই এনসিপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন। এর পাশাপাশি দেশের আরেকটি সম্ভাবনাময় রাজনৈতিক দল এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টির সাথেও এনসিপির পর্দার আড়ালে জোরদার আলোচনা চলছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু অবশ্য জানিয়েছেন, আনুষ্ঠানিক একীভূত হওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে গণতান্ত্রিক সংস্কার জোট নামের প্ল্যাটফর্মে তারা আগে থেকেই একযোগে কাজ করেছেন। দুটি নিবন্ধিত দলের মার্জার বা একীভূত হওয়াটা আইনিভাবে বেশ সময় সাপেক্ষ এবং জটিল হলেও দুই দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব ঐক্যের সুর তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কাটা শাসক দল খেতে যাচ্ছে তাদের নিজেদের ঘর থেকেই। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। সূত্র নিশ্চিত করেছে, ক্ষমতাসীন বিএনপির ভেতরে যারা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত, এমনকি সদ্য সমাপ্ত নির্বাচনে যারা দলীয় কোন দলে পরাজিত হয়েছেন, এমন অনেক প্রভাবশালী নেতা এনসিপির সাথে গভীর যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের অনেক নেতার উচ্চশিক্ষিত ও মেধাবী সন্তানরাও এখন এনসিপিকে তাদের রাজনৈতিক কেরিয়ারের নিরাপদ ভবিষ্যৎ হিসেবে দেখছেন। এর বাইরেও দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমিশিয়ান, সুশীল সমাজের নায়ী কণ্ঠ এবং দেশের প্রথম সারির ব্যবসায়ী সমাজ এনসিপিতে যোগদানের জন্য আলোচনা চূড়ান্ত করেছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এই নতুন মুখগুলোকে সরাসরি দলীয় সমর্থন দেওয়ারও পরিকল্পনা করছে। অর্থাৎ এনসিপি এখন আর কেবল ছাত্রের সংগঠন নেই, এটি দেশের সর্বস্তরের মেধা ও অভিজ্ঞতার এক শক্তিশালী প্ল্যাটফর্ম হতে চলেছে। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ করে দেশের সুশীল সমাজ এবং জুলাইয়ের লড়াকু শক্তিগুলো এমন মরিয়া হয়ে এক ছাতার নিচে আসার চেষ্টা করছে? এর পেছনের আসল ভয় বা তাগিদটা কি? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে তাকাতে হবে। এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে যে বিস্ফোরক তথ্যটি দিয়েছেন, তা দেশের রাজনীতির জন্য চরম উদ্বেগজনক। তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ এবং রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যে জোরালো প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর তারা সেখান থেকে পুরোপুরি ইউটার্ন নিয়েছে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল ঠিকই, কিন্তু এখন অত্যন্ত সুকৌশলে তারা সেই সনদের প্রতিটি ধারাকে অকার্যকর করার চক্রান্ত করছে। সবচেয়ে বড় বিপদের জায়গা হলো দেশের সাধারণ মানুষের সরাসরি মতামতের অধিকার, অর্থাৎ গণভোট এবং সংবিধানে মৌলিক সংস্কার আনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে সরকার লাল ফিতার দৌরাত্মে আটকে দিচ্ছে। জুলাই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্রের পচে যাওয়া কাঠামোর আমূল সংস্কার, কিন্তু বর্তমান সরকার সেই পুরনো জরাজীর্ণ এবং স্বৈরাচারী কাঠামোর উপর ভর করেই রাষ্ট্র পরিচালনা করতে চাইছে। এনসিপির নেতারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে সরকারের এই প্রতিশ্রুতি ভঙ্গ
শুধু একটি রাজনৈতিক প্রতারণা নয়, বরং এটি জুলাই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত প্রতিটি নেতার জন্য একটি ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকির কারণ। সরকার যদি সংস্কারের উল্টো পথে হাঁটে, তবে যে কোনো সময় এই তরুণ নেতাদের অস্তিত্ব সংকটে পড়তে পারে। আর ঠিক এই অস্তিত্ব রক্ষার তাগিদ এবং শহীদের রক্তের সাথে বেইমানি না করার জেদ থেকেই আজ জুলাই শক্তিগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। এই বিশাল রাজনৈতিক ঐক্যের বাস্তব রূপ দিতে চলতি এপ্রিল মাসেই এনসিপি একটি মেগা সাধারণ সভা বা জেনারেল মিটিং আয়োজন করতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই মেগা ইভেন্টেই অন্তত অর্ধ শতাধিক নতুন এবং হেভিওয়েট মুখের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হবে। যেহেতু এনসিপির বর্তমান আহ্বায়ক কমিটির 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে, তাই সাংগঠনিক পরিধি বাড়ানোর স্বার্থে এর মেয়াদ আরও 6 মাস বর্ধিত করা হতে পারে। একই সাথে কমিটির কলেবরও বহুগুণ বৃদ্ধি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে এনসিপিতে একটি শক্তিশালী উপদেষ্টা পর্ষদ গঠন করা হবে, যেখানে দেশের সেরা মস্তিষ্কগুলো, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দিক নির্দেশনা দেবেন। পাশাপাশি যারা সরাসরি এনসিপির মূল দলে আসতে চান না, তাদের জন্য অঙ্গ ও সহযোগী সংগঠন তৈরি করা হচ্ছে। এনসিপির নীতি নির্ধারকরা অত্যন্ত উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে বলেছেন, যারা দলে যোগ না দিয়ে বাইরে থেকে স্বাধীন অ্যাক্টিভিজম করবেন, এনসিপি তাদেরও পূর্ণাঙ্গ সমর্থন দেবে। এমনকি বিরোধী জোট হিসাবে 11 দলীয় ঐক্য যদি কোনো যুগপথ কর্মসূচি দেয়, এনসিপি সেখানেও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবে। 2026এই আরেক বিপ্লব। দর্শক, এবার আসি আজকের আলোচনার সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ফোরক অংশে। এনসিপি শুধু দলীয় কাঠামোই গোছাচ্ছে না, তারা রাজপথের জন্য এক চূড়ান্ত এবং রক্তক্ষয়ী প্রস্তুতিও নিচ্ছে। গত রোববার জুলাইয়ের শহীদ পরিবার ও আহত লড়াকু যোদ্ধাদের সাথে অনুষ্ঠিত এক আবেগঘন মতবিনিময় সভায় এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বর্তমান সরকারকে উদ্দেশ্য করে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইল ফলক হয়ে থাকবে। নাহিদ ইসলাম অত্যন্ত দৃঢ় এবং ইস্পাত কঠিন কণ্ঠে ঘোষণা করেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি শুধু কোনো দল বা জোটের ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে কোনোভাবেই বৃথা না যায়, সেজন্য আমরা সবাই এক হয়েছি। এরপর তিনি সরকারের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এবার আর আপনারা সামনে নন, বরং আজকে এই মঞ্চে যারা বসে আছি, আমরাই সবার সামনের সারিতে থাকব। কোনো বুলেট এলে তা আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হবেই। শুধু বিএনপি কেন, অন্য যে কোনো অপশক্তিই হোক না কেন, তা সে যে কোনো পরাশক্তি বা বৈদেশিক শক্তি হোক, আমরা তাদের বাংলার মাটি থেকে পরাজিত করে ছাড়ব। নাহিদ ইসলামের এই অগ্নিঝরা বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এনসিপির মুখপাত্র এবং আরেক লড়াকু নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বর্তমান বিএনপি সরকারের অহংকারের দিকে সরাসরি আঙুল তুলে বলেছেন, আপনারা প্রায়ই দম্ভ করে বলেন যে আগামী 15 থেকে 20 বছরেও নাকি দেশে আর কোনো গণ অভ্যুত্থান হবে না, কিন্তু ইতিহাস আপনাদের এই অন্ধ বিশ্বাসকে সমর্থন করে না। আসিফ মাহমুদ অত্যন্ত নিখুঁত একটি ঐতিহাসিক সমীকরণ টেনে বলেন, 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অর্জন যখন তৎকালীন শাসকেরা রক্ষা করতে ব্যর্থ হয়েছিল, ঠিক তখনই অনিবার্যভাবে 1971 সালের সশস্ত্র মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। একইভাবে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অর্জন ও চেতনা যদি এই সরকার রক্ষা করতে না পারে, তাহলে 2026 বা 2027 সালেই দেশে আবারও একই ঘটনার ভয়াবহ পুনরাবৃত্তি হতে বাধ্য। দর্শক, আসিফ মাহমুদের এই কথাটি নিছক কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি মূলত ক্ষমতায় বসে থাকা নীতি নির্ধারকদের জন্য একটি টাইম বোমা। তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এনসিপি এবং জুলাই শক্তিরা বর্তমান সরকারকে তাদের ভুল সংশোধনের জন্য সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর সময় দিতে রাজি আছে। এর মধ্যে যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কারের পথে না হাঁটে, তাহলে 1969-এর পর যেমন 1971 এসেছিল, ঠিক তেমনি 2024-এর পর 2026-এ আরেকটি চরম এবং চূড়ান্ত বিপ্লব সংঘটিত হবে। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক ভয়াবহ এবং স্নায়ুক্ষয়ী লগ্নকালে এসে দাঁড়িয়েছে। একদিকে নিরঙ্কুশ ক্ষমতার দম্ভ নিয়ে বসে থাকা শাসক গোষ্ঠী, অন্যদিকে শহীদদের রক্তের ঋণ শোধ করতে মরিয়া হয়ে ওঠা বিশাল তরুণ সমাজ। আগামী দিনগুলোতে রাজপথের এই লড়াই কোন দিকে মোড় নেয়, আর এনসিপির এই মেগা ঐক্য প্রক্রিয়া বর্তমান সরকারের ভিতকে কতটা নাড়িয়ে দিতে পারে, সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়।
রাজনীতির এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ কোথায় তার উত্তর সময়ই বলে দেবে।